আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ইজি সিএসি লার্ন চ্যানেল। আজকে আমরা আমাদের চ্যানেলে জ্যাঙ্গো ওয়েদার অ্যাপ নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের যে এই ওয়েদার অ্যাপটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা ওয়েদার অ্যাপ। আপনি যে প্লেসের ওয়েদার এখানে সিটি নাম দিবেন, সেই অনুযায়ী অ্যাড সিটি দিবেন। এই ডাটাগুলো আপনার ডাটাবেজে অ্যাড হবে এবং এখানে আপনার ওয়েদার দেখাবে। যেমন আমি যদি এখানে বরিশাল দেই, বরিশাল দিয়ে অ্যাড সিটি দিলাম, রিলেট হয়ে নিচের দিকে দেখতে পারবেন যে এই যে বরিশালের আজকের ওয়েদার কত, স্কাই কীরকম, সব কিছু আমাদের খুব সুন্দরভাবে দেখাবে। এবং আমরা যদি অ্যাডমিন প্যানেলে যাই, তাহলে এই যে সিটিগুলো আমরা নাম দিচ্ছি সেই সিটিগুলো দেখতে পারবো। প্লাস এখান থেকে যে কোনো একটা ওয়েদারকে যদি আপনি আপনার ডাটাবেস থেকে ডিলিট করতে চান, সো খুব সুন্দরভাবে এখানে ডিলিট করতে পারবেন। অর্থাৎ একটা সম্পূর্ণ ওয়েদার অ্যাপ জ্যাঙ্গো রেস্ট এপিআই এর সাহায্যে বা ওপেন ওয়েদার এপিআই যা রয়েছে সেখান থেকে কল করে আমরা কিভাবে একটা সম্পূর্ণ ওয়েদার অ্যাপ তৈরি করতে পারি, সেটা আজকে আমি ফুল দেখাবো স্টেপ বাই স্টেপ। সো চলুন শুরু করি আমরা। ওয়েদার অ্যাপ দেখানোর পূর্বে আমি একটু আপনাদের সতর্ক করে দেই যে আপনার পিসিতে যদি পাইথন ইনস্টল করা না থাকে, কারেন্টলি আগে পাইথন ইনস্টল করে নেবেন, এবং পিপ যদি ইনস্টল করা না থাকে তাহলে পিপ ইনস্টল করে নেবেন। দেন আমার এই প্রসিডিওরগুলো ফলো করতে থাকুন। আপনার যদি বিগত দিনে জ্যাঙ্গো নিয়ে কোনো কাজ করার অভিজ্ঞতা না থাকে তাহলেও আপনাকে স্বাগতম, আর আপনার যদি জ্যাঙ্গো নিয়ে মোটামুটি ধারণা থাকে তবুও আপনাকে স্বাগতম, তাহলে আপনি আরও কিছু জানতে পারবেন। আর যদি আপনার কোনো কাজ করা না থাকে, আমি সেটাও দেখাবো যে ফুললি স্টেপ বাই স্টেপ প্রথম থেকে শেষ পর্যন্ত এক ভিডিওর মাধ্যমে আপনারা ওয়েদার অ্যাপ কীভাবে ডেভেলপ করতে পারেন। ওকে, ওয়েদার অ্যাপ ডেভেলপ করার জন্য আমরা প্রথমে আমাদের পিসিতে এখনও একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। যেমন এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, ওয়েদার টিউটোরিয়াল নাম দিলাম। এরপরে এই ওয়েদার টিউটোরিয়াল অ্যাপের ফোল্ডারের ভিতরে আমরা ঢুকলাম। ঢুকে জাস্ট এখান থেকে আপনারা কমান্ডার হেয়ার অন করে নেবেন। আমরা কমান্ডার হেয়ার অন করে নিলাম। এখানে অ্যাট ফার্স্ট আমরা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট করে নিব। আপনার পিসিতে যদি ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা না থাকে বা ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল করে নেবেন। আমার বিগত ভিডিও রয়েছে, আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, সেটা দেখে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইনস্টল এবং অ্যাক্টিভেট করে নিতে পারেন। ওকে, ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট করার জন্য পাইথন এম, তারপরে ভার্চুয়াল ইএনভি, তারপরে ডট দেবো আমরা। তাহলে আমাদের এখানে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। জাস্ট আপনারা এতটুকু কপি করেও বসাতে পারেন। দেখতে পাচ্ছেন যে জাস্ট পাইথন এম ভার্চুয়াল এনভায়রনমেন্ট দেওয়ার ফলে আমাদের লিপ স্ক্রিপ্টস এগুলো তৈরি হয়ে যাচ্ছে। এরপরে আমরা এই ফোল্ডারের ভিতরে ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট করে নিব। এখানে দেখতে পাচ্ছেন যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট আমাদের ইনস্টল করা হয়ে গেল। এখন আমরা সেই ভার্চুয়াল এনভায়রনমেন্টকে অ্যাক্টিভেট করে নেব। এর জন্য ডট স্ল্যাশ স্ক্রিপ্টস অ্যাক্টিভেট, আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট হয়ে গেল। এখন আমরা জ্যাঙ্গো ইনস্টল করে নেব। আমাদের এই ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে জ্যাঙ্গো ইনস্টল করে নেব। এই জন্য পিপ ইনস্টল জ্যাঙ্গো দিব আমরা। ডেটা একটু বড় হতে দিই। ওকে, তাহলে আমাদের এই ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে জ্যাঙ্গো ইনস্টল হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে আমাদের এখানে জ্যাঙ্গো ইনস্টল হয়ে যাচ্ছে। ওকে, আমাদের জ্যাঙ্গো ইনস্টলেশন শেষ। এখন যদি আমরা জ্যাঙ্গো ইনস্টলেশন বা যে প্যাকেজগুলো ইনস্টল রয়েছে সেগুলো দেখতে চাই, তাহলে জাস্ট আমরা পিপ ফ্রিজ করে দেখতে পারি। ওকে, আমাদের জ্যাঙ্গো ইনস্টলেশন শেষ এবং জ্যাঙ্গো যে রিসেন্ট ভার্সন 3.1.5 সেটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেব আমাদের এখানে। তাহলে জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, আমাদের প্রজেক্টের নাম দিলাম ওয়েদার প্রজেক্ট। ওকে, তাহলে আমাদের এখানে একটা ওয়েদার প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা আমাদের প্রজেক্টে ইন করব। আমাদের অ্যাপের নাম ছিল ওয়েদার,
আচ্ছা, এই যে ওয়েদার প্রজেক্ট আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা ওয়েদার প্রজেক্টের ভিতরে ইন করব। এর জন্য আমরা এখানে দিব সিডি আমাদের যে ওয়েদার প্রজেক্ট। তাহলে আমরা আমাদের ওয়েদার প্রজেক্টের ভিতরে ইন করলাম। এখন আমরা এখানে একটা অ্যাপ ক্রিয়েট করে নেব। পাইথন manage.py ওয়েদার অ্যাপ, আমরা আমাদের অ্যাপের নাম দিই ওয়েদার অ্যাপ। সরি ফর দ্যাট, পাইথন manage.py স্টার্ট অ্যাপ দেইনি আমি। সো আমাদের এখানে স্টার্ট অ্যাপ অবশ্যই দেওয়া লাগবে। সো আমরা এখানে স্টার্ট অ্যাপ দিব, পাইথন manage.py স্টার্ট অ্যাপ ওয়েদার অ্যাপ। তাহলে আমাদের এখানে ওয়েদার অ্যাপ তৈরি হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে তারপরে ওয়েদার প্রজেক্টের ভিতরে ঢুকলে ওয়েদার অ্যাপ দেখাচ্ছে। আমরা এগুলো জানি অবশ্য। এখন আমরা এই আমাদের যে প্রজেক্টটা রয়েছে সেই প্রজেক্টটা আমাদের যে ভিএস কোড রয়েছে ভিএস কোডে অ্যাড করে নিব। অ্যাড করে নিয়ে তারপরে আমাদের এই প্রজেক্টটা রান করব। আমাদের প্রজেক্টটা একটু রান করি, আমরা দেখি পাইথন manage.py রান সার্ভার যদি আমরা করি তাহলে আমাদের সমস্ত প্রজেক্টটা রান হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ রান হয়েছে। আমরা এখন যদি আমাদের এখানে ইন করি এবং এটাই যদি আবার রিলোড দেই তাহলে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের প্রজেক্টটা ইনস্টলেশন কমপ্লিট। এখন আমরা টেমপ্লেট অ্যাড, স্ট্যাটিক ফাইল অ্যাড বা এর জন্য যে সেটিংগুলো লাগে আমাদের অ্যাপকে কিভাবে সেটিং করতে পারি বা অ্যাড করতে পারি সেগুলো দেখব। এর জন্য আমরা আমাদের ভিএস কোডে চলে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে ভিএস কোডে ফাইলে যাব, ফাইলে গিয়ে অ্যাড ফোল্ডার ওয়ার্কপ্লেসে যাব, দেন আমাদের ডেস্কটপে যাব। ডেস্কটপে গিয়ে ওয়েদার টিউটোরিয়ালের ভিতরে গেলাম, তা ওয়েদার প্রজেক্ট রয়েছে এটা অ্যাড করে নিলাম। আমরা এখানে অ্যাড করে নেওয়া হয়ে গেছে। তারপরে হচ্ছে আমরা আমাদের প্রজেক্টের ভিতরে গেলাম, তারপরে settings.py ইন করলাম। settings.py ইন করে আমরা নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করে এখানে আমাদের ইনস্টল ট্যাব রয়েছে, আমরা এখানে আমাদের অ্যাপের নামটা দিয়ে দেব। আমাদের অ্যাপের নাম হচ্ছে ওয়েদার অ্যাপ। সো এখানে রিনাম করলাম, Ctrl+C করলাম, আমরা আমাদের অ্যাপের নামটা এখানে দিয়ে দিলাম। সরি ফর দ্যাট, আমাদের হাতে রিনাম হয়নি, সরি আমাদের এটা কপি করা হয়নি। রিনাম করে Ctrl+C অর্থাৎ কপি করে নিলাম এক কথা। এখানে আমরা আমাদের অ্যাপের নামটা দিয়ে দিলাম। এখন আমরা এখানে টেমপ্লেটের জন্য একটু সেটিং দেখব, অর্থাৎ আমাদের বেস ডিআই এর সাথে আমরা টেমপ্লেট স্ট্যাটিক ফাইলের বা মিডিয়া ফাইলের সেটিং দেখতে যাচ্ছি। এর জন্য আমরা প্রথমে অপারেটিং সিস্টেমটাকে ওএসকে ইম্পোর্ট করে নিলাম। তারপর হচ্ছে টেমপ্লেটের জন্য আমরা টেমপ্লেট dir পাথ ঠিক করে নিলাম। এখানে os.path.join দিলাম আমরা। এখানে আমরা তারপরে বেস dir দিব, কমা আমাদের এখানে টেমপ্লেটস আমরা দিলাম। সেম প্রসিজারে আমাদের এখানে মিডিয়া ফাইল স্ট্যাটিক ফাইলগুলোর আমরা সেটিং করে নিচ্ছি। আপনি আমার দেখা দেখি সেটিং করে নেবেন আপনার প্রথমেই কাজ করার পূর্বেই। এখানে আমরা মানে আমার দেখা দেখে আপনারাও সেটিং করে নেবেন। প্রথমে আমরা এখানে মিডিয়ার জন্য সেম প্রসিজারে আমরা মিডিয়া দিয়ে ঠিক করে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে নিচের দিকে স্ক্রল করলাম, স্ক্রল করে এখানে স্ট্যাটিক ফাইলের জন্য স্ট্যাটিক রুট, তারপরে স্ট্যাটিক ইউআরএল, স্ট্যাটিক ফাইলস ডিআরস আমার দেখা থেকে এগুলো আপনারাও কপি পেস্ট করে নেবেন। আর এগুলো তো আমার গিটহাবে দেওয়া থাকবে, সেখান থেকে এই জাস্ট এই ডকুমেন্টগুলো আপনি কপি পেস্ট করে আপনার settings.py ইউজ করতে পারেন। ওকে, এখন আমরা আমাদের মোটামুটি কাজ কমপ্লিট, মানে আমাদের সেটিংয়ের কাজগুলো কমপ্লিট। এখন আমরা আমাদের প্রজেক্ট একটু রান করি দেখি। রানের আগে আমরা একটু মাইগ্রেশন করে নেই। আচ্ছা, মাইগ্রেশনের আগেও আমরা একটা আমাদের সুপার ইউজার ক্রিয়েট করে নেই, তাই না? ক্রিয়েট সুপার ইউজার, দেখি কি দেখায়।
আমরা তো কোনো কিছুই এখনো মাইগ্রেশন করি নাই, তাতে সুপার ইউজার ক্রিয়েট করলে এক ধরনের এরর শো করানোর কথা। ওকে, দেখতে পাচ্ছেন যে এক ধরনের এরর শো করিয়েছে, কারণ আমাদের টেবিল পাচ্ছে না। সো আমাদের এখানে আগে মাইগ্রেশন করে নিতে হবে। পাইথন manage.py মেক মাইগ্রেশনস দিলেন আপনারা প্রথমে। ওকে, এখন আপনারা মাইগ্রেট করে নেবেন, সেটাকে ডাটাবেজের সাথে অ্যাড করে নেবেন। ওকে, মাইগ্রেটের কাজ শেষ হয়ে গেল। এখন আমরা সুপার ইউজার ক্রিয়েট করতে পারি। পাইথন manage.py ক্রিয়েট সুপার ইউজার। ওকে, আমাদের সুপার ইউজার ক্রিয়েট করার কাজ শেষ। এখন আমরা আমাদের প্রজেক্ট আবার রান করে নেই। হ্যাঁ, আমাদের প্রজেক্টটা রান হয়ে গেছে। এখন বিগত যে এররগুলো দেখাচ্ছিল সেগুলো আমাদের এরর শো করছে না। আমরা আমাদের প্রজেক্টটা আবার এখানে রিলোড দিলে সেম এরকম দেখতে পারবো। ওকে, সমস্যা নাই। এখন আমরা এখানে একটু কাজ করে নিব, যে আমাদের যে অ্যাপটা তৈরি হয়ে গেল সেই অ্যাপের ভিতরে ঢুকবো। তারপরে অ্যাপের ভিতরে ইন করার আগেই আমরা আমাদের প্রজেক্টের থেকে মানে আমাদের অ্যাপের ইউআরএলসকে প্রজেক্টের ইউআরএল এর সাথে একটা সেটিং করে নিব। এর জন্য আমরা এখানে ইনক্লুড মেথডটাকে ইম্পোর্ট করে নিলাম। তারপরে হচ্ছে আমরা এখানে দিলাম যে পাথ ব্ল্যাঙ্ক, এখানে নেম ইনক্লুড করে দিলাম। এখন আমাদের এই অ্যাপের নামটা আমরা এখানে দিলাম, সরি ফর দ্যাট, যে আমাদের অ্যাপের নাম হচ্ছে ওয়েদার অ্যাপ। কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, ডট ইউআরএলস দিলাম, তারপরে কমা দিলাম, এখানে নেম স্পেস দিব, নেম স্পেস। এখন আমরা আমাদের অ্যাপের নাম দিলাম। ওকে, এরপরে আমাদের সেটিং স্ট্যাটিক এবং মিডিয়া ফাইলের সেটিংয়ের জন্য আমরা এখানে কিছু মানে আমাদের ইউআরএলস প্যাটার্নের সাথে আমাদের মিডিয়া এবং স্ট্যাটিকগুলোকে অ্যাড করে নিব। এর জন্য আমরা এখানে জাস্ট setting.debug ইউআরএলস প্যাটার্ন এগুলো আমরা এখানে অ্যাড করে নিব। এগুলো অ্যাড করে নেওয়ার পরে আমরা এখানে জাস্ট আরেকটু কাজ করে নিব, যেটা হচ্ছে সো আমাদের অ্যাড করে নেওয়া হয়ে গেল। এখন আমরা আমাদের প্রজেক্টটা যদি একটু রান করে নেই, আচ্ছা, তারপরে আমার দেখা দেখি এখানে আপনারা সেটিং এবং স্ট্যাটিক ইম্পোর্ট করে নেবেন। আমাদের ইম্পোর্ট করার কাজ শেষ এবং অ্যাড করার কাজ শেষ। মানে আমাদের স্ট্যাটিক ফাইল, মিডিয়া ফাইল এগুলো নিয়ে কাজ করার জন্য যে সেটিংগুলোর কাজ করা দরকার সেগুলো কাজ করা অলরেডি শেষ। এখন আমরা আমাদের মেইন কাজে চলে যাব। আমরা আমাদের প্রজেক্টটা রান করতে পারি। আশা করি কোনো এরর হবে না। আচ্ছা, রান হোক, ততক্ষণ আমরা আর একটু কাজ করে নেই। আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব টেমপ্লেটস ফাইল রাখার জন্য। একটা টেমপ্লেটস নামে ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। তারপরে হচ্ছে মিডিয়া ফাইল রাখার জন্য মিডিয়া নামে ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। স্ট্যাটিক ফাইল রাখার জন্য সেম প্রসিজারে আমরা স্ট্যাটিক নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। এখন আমরা আমাদের প্রজেক্টের ভিতরে আরেকটু কাজ মনে হচ্ছে বাকি ছিল, সেটা হচ্ছে আমাদের তো এখানে ডিআইআরস রয়েছে, সেখানে আমরা আমাদের এই টেমপ্লেট ডিআইআরটাকে অ্যাড করি নাই। সো সেটা অ্যাড করে নেই। এই যে, সো আমরা এখানে অ্যাড করে নিলাম। আমাদের মোটামুটি কাজ শেষ, আশা করা যায় তো কোনো এরর হবে না। তবু এখানে একটা এরর শো করতেছে, আমরা দেখি একটু আমাদের কি এরর শো করতেছে। ওকে, খুব সুন্দরভাবে আমরা দেখতে পারলাম যে আমাদের এখানে একটা এরর শো করতেছে। কারণ হচ্ছে আমরা এখানে তো urls.py এ আমরা এখানে weather.urls লিখেছি, বাট আমরা আমাদের অ্যাপের ভিতরে কোনো urls.py ফাইল ক্রিয়েট করি নাই। সো আমাদের এখানে একটা urls.py ক্রিয়েট করতে হবে। আমরা ক্রিয়েট করে নিলাম। এখন আমরা এখানে দিব from django.urls
urls import path, দেন এখানে url patterns equal আমরা এখানে দিলাম। এখনো এরর শো করবে? আশা করা যায় না যে কোনো এরর শো করবে। ওকে, এখানে একটা আমাদের অ্যাপ নেম দিতে বলছে, যা কারণ হচ্ছে আমরা এখানে নেম স্পেস ইউজ করেছি। আমরা এখানে একটা আমাদের অ্যাপ নেম দিয়ে দিলাম। অ্যাপ নেম ইকুয়াল টু আমাদের এখানে নেম স্পেসে আমরা কি নাম দিয়েছি আমাদের অ্যাপের, সেই নামটা আমরা এখানে দিয়ে দিলাম। এটা একটা স্ট্যান্ডার্ড প্রসিজার, ফার্দার স্টেপে আপনার কাজ করার সুবিধা হবে। আশা করা যায় এই সেটিংগুলো আপনি অলরেডি জানেন, যে আমাদের উইদাউট ইরর খুব সুন্দরভাবে শো করেছে, তাই না? এখন আমরা আমাদের এখানে views.py এ চলে যাব। অ্যাট ফার্স্ট নতুন আমরা সিটি অনুযায়ী ওয়েদার দেখতে যাচ্ছি, সেজন্য আমরা একটা মেথড এখানে ক্রিয়েট করে নেই, যে সিটি ভিউ সিটি ওয়েদার ভিউ রিকোয়েস্ট পাস করলাম আমরা। তারপরে কনটেক্সট ইকুয়াল ব্ল্যাঙ্ক দিলাম আমরা, আপাতত কোনো ডাটা নাই আমাদের এখানে। তারপরে রিটার্ন রেন্ডার করলাম আমরা। তারপরে রিকোয়েস্ট দিলাম কমা, একটা আমাদের টেমপ্লেটের নাম দিতে হবে। আমরা আমাদের এই টেমপ্লেটস ফোল্ডারের ভিতরে আমি একটা টেমপ্লেট এখানে আপনাদের প্রোভাইড করব, আমার ডেস্কটপে রয়েছে। এই টেমপ্লেটটা আমি গিটহাবে আপলোড দিব আমার সমস্ত প্রজেক্টের সাহায্যে। এই টেমপ্লেটটা আপনারা এখানে এখান থেকে কপি করে আমাদের যে টেমপ্লেটস ফোল্ডার রয়েছে সেই টেমপ্লেটস ফোল্ডারের ভিতরে পেস্ট করে দিবেন। সো আমাদের এখানে আসতেছে না, আমরা এখানে একটু কপি করে নেই। এখানে আমরা পেস্ট করে দিলাম। weather.html আমাদের এখানে পেস্ট হয়ে গেল। সো যখন খুব সুন্দরভাবে আমাদের পেস্ট হয়ে গেল, এখন আমরা সেই ফাইলের নামটা এখানে দিব। এখন আমরা এখানে আমাদের টেমপ্লেটটাকে বসাই দিব, মানে আমাদের এই যে টেমপ্লেট রয়েছে সেই টেমপ্লেটটাকে আমরা এখানে দিলাম। এই টেমপ্লেটটাকে আমরা এখানে দিলাম, তারপরে আমাদের যে কনটেক্সট সেটা দিলাম, অর্থাৎ আমাদের এই কনটেক্সটটা আমরা এখানে অ্যাড করে দিলাম। ওকে, মোটামুটি আমাদের এরপরে আমাদের যে ভিউটা রয়েছে সেটাকে আমরা urls.py এ গিয়ে ইম্পোর্ট করে দিচ্ছি। from.views import আমাদের ভিউটা। এখন আমরা এখানে একটা পাথ ঠিক করে দিব। পাথের জন্য আমরা পাথ দিলাম, তারপরে পাথ আমরা ব্ল্যাঙ্কে দিচ্ছি। তারপরে আমাদের মেথডটা, এরপরে আমরা একটা যে কোনো একটা নাম দিব, যে সিটি ওয়েদার আমরা নাম দিলাম, সিটি ওয়েদার। ওকে, আমাদের এখন যদি আমরা আমাদের প্রজেক্টটা দেখি রান অবস্থায় রয়েছে, এখন আমরা আমাদের ইউআরএল ইন করলাম। দেখতে পাচ্ছেন আমাদের ইউআরএল ইন করলে আমাদের যে টেমপ্লেটটা রয়েছে সেই টেমপ্লেটটা এখানে চলে আসবে, তাই না? তো খুব সুন্দরভাবে আমাদের এখানে একটু লোড নিতে একটু সময় নিচ্ছে। ওকে, আমাদের কাজ মোটামুটি ঠিক রয়েছে। আমরা একটু কন্ট্রোল সি দিয়ে আবার রিলোড দেই, তাহলে আমাদের তাড়াতাড়ি চলে আসবে। আবার রান করে নেই। হ্যাঁ, আমাদের রান এখন আমরা যদি আবার রিলোড দিই এখানে,
দেখতে পাচ্ছেন হোয়াট ইজ দ্য ওয়েদার লাইক। এখানে সিটি নেম দিলে আমাদের এখানে সিটি নেম দিলে এখানে সিটি নেম চলে আসবে, সেই অনুযায়ী টেম্পারেচার কীভাবে দেখায় সেটা আমরা এখন দেখব। এর জন্য আমরা আমাদের views.py এ মূলত আমাদের কাজটা views.py এ বেশি হবে। আমরা views.py এ চলে গেলাম, views.py এ গিয়ে ইউআরএল দিব, ইউআরএল ইকুয়াল টু ব্ল্যাঙ্ক। এখন আমরা আমাদের ওপেন ওয়েদার একটা ইউআরএল নিয়ে আসবো। এর জন্য আপনারা জাস্ট এখানে সার্চ দিবেন ওপেন ওয়েদার এপিআই, তারপরে ওপেন ওয়েদার এপিআই যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ইন করবেন। এখানে একটা কি দিবে, আমি আমাদের এখানে চলে আসুক ততক্ষণে আমি এখানে একটু বলে দেই। ওকে, দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথমেই ওয়েবসাইটে চলে এসেছে। এখন আমরা এর ভিতরে একটু ইন করব। এর ভিতরে ইন করে এখানে দেখতে পাচ্ছেন যে এপিআই ডক রয়েছে, জাস্ট এপিআই ডকে কারেন্ট ওয়েদার ডাটা। আচ্ছা, এখানে আমাদের এই ডাটাগুলো লাগবে, এই ডাটাগুলো আপনারা নেবেন, নিয়ে যে এপিআই কি ক্লিক করবেন। যদি আপনার এখানে সাইন ইন করা না থাকে, জাস্ট সাইন ইন করে নেবেন, তখন দেখবেন যে আপনাকে এখানে একটা এপিআই কি এখানে ক্লিক করলে আপনাকে এপিআই কি নিয়ে যাবে। যদি আপনার সাইন ইন করা না থাকে তাহলে সাইন ইন করে নিয়ে আপনি একটা এপিআই কি পাবেন। এই যে এপিআই কিটা জাস্ট আপনি কপি করে নেবেন। কপি করে নিয়ে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে ডাটাটুকু দিয়েছি এগুলো, এই ডাটাটুকু আমি আপনাকে গিটহাবে আপলোড করে দিব। এই গিটহাবে এতটুকু আপলোড দেখে আপনি জাস্ট ওই ইউর এপিআই কি এর আগ পর্যন্ত ডাটাটা এখানে নেবেন। আর ইউর এপিআই কি এ আপনার যে এপিআই কি সেই এপিআই কিটা এখানে বসাই দিবেন। আমি আমার এপিআই কিটা এখানে বসাই দিলাম। ওকে, খুব সুন্দরভাবে এখানে কাজগুলো করা হয়ে গেল। এখন আমরা আমাদের এই যে ইউআরএলটা রয়েছে এটা ভেরিয়েবলের ভিতরে রাখি। এর জন্য আমরা ইউ বার নাম দিলাম, আর ইকুয়াল টু রিকোয়েস্ট, আচ্ছা রিকোয়েস্ট ডট গেট, তারপর হচ্ছে আমাদের এই ইউআরএল ডট ফরম্যাট, আমরা একটা ফরম্যাট, আচ্ছা একটা সিটি নেই, আমরা সিটি ইকুয়াল টু ধরলাম, আমরা সিটি নিলাম ঢাকা, ডট ফরম্যাট আমাদের সিটি অনুযায়ী ফরম্যাট হবে। আমরা সিটি নিলাম, ধরলাম এখানে সিটি আমাদের ঢাকা। আচ্ছা, এখানে আপনি লিখবেন যে রিকোয়েস্ট ডট গেট, অর্থাৎ আমাদের এই ইউআরএল যাবতীয় ডাটাকে আমরা নিতে যাচ্ছি বা পাইতে যাচ্ছি না, তাই না? এরপরে আমরা এখানে দেখি একটু প্রিন্ট করে যে আমাদের ডাটাগুলো ঠিকভাবে শো করতেছে কিনা। প্রিন্ট আর ডট টেক্সট ফরম্যাট, এই প্রথমে আমরা দেখি একটু। ওকে, এখানে একটা ইরো শো করবে, কারণ হচ্ছে আমরা রিকোয়েস্টকে ইম্পোর্ট করে নিইনি, এখন রিকোয়েস্টকে ইম্পোর্ট করে নিলাম। আচ্ছা, আমরা আমাদের পেজটা আবার রিলোড দেই। ইম্পোর্ট রিকোয়েস্ট, নো মডিউল রিকোয়েস্ট, আমাদের এখানে ইম্পোর্ট করা হয়ে গেছে। তো ওকে, আমরা এখানে ইম্পোর্ট করে নিয়েছি, তারপরে হচ্ছে এখানে রিকোয়েস্ট ডট গেট দিয়েছি। এখন আমরা একটু আবার রিলোড দিয়ে রান করি। নো মডিউল, আচ্ছা এখানে বলতেছে যে নো মডিউল রিকোয়েস্ট আমাদের ইনস্টল করা নাই, সাধারণত এটা ডিফল্টভাবে ইনস্টল করা থাকে না, সেজন্য আপনাকে এখানে ইনস্টল করে নিতে হবে। পিপ ইনস্টল অল, তারপরে এখানে রিকোয়েস্ট দিয়ে দিন আপনারা। তাহলে আমাদের এই ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে রিকোয়েস্ট ইনস্টল করা হয়ে যাবে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইনস্টল করা হয়ে গেছে। এখন যদি আমরা একটু আবার রান করি, আমাদের খুব সুন্দরভাবে রান হয়ে গেছে। এখন আমরা আমাদের এই পেজটাকে আবার রিলোড দিই। এখানে ডাটা দেখতে পাচ্ছেন, আমরা যদি আমাদের ইয়েটা একটু দেখি,
তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের একটু আপনাদের ক্লিয়ার করার জন্য দুইটা জিনিস একসাথে দেখাই। এখানে আমরা ঢাকা দিয়েছি আমাদের সিটি, সেই ঢাকার দেখতে পাচ্ছেন যে কান্ট্রি বিডি, তারপরে যাবতীয় ডিটেলস আমাদের খুব সুন্দরভাবে শো করাচ্ছে, তাই না? এখানে খুব সুন্দরভাবে ঢাকার ডাটাগুলো শো করাচ্ছে। এখন সেই ডাটাগুলোই আমরা আমাদের আমরা যে সিটির নামটা দিব সেই ডাটাগুলো আমাদের ডাটাবেজে গিয়ে সেভ হবে, প্লাস আমাদের সেই ডাটাগুলো ডাটাবেজে গিয়ে সেভ হবে, প্লাস এই ডাটাগুলো আমরা আমাদের যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে দেখব। এই ডাটাগুলোই আমাদের যে এখানে ডাটাগুলো দিয়ে দেখতে পাচ্ছি যে printer.txt দেওয়ার ফলে সেই ডাটাগুলো আমরা এখন দেখার চেষ্টা করব। ওকে, আমরা এখানে আমাদের ডাটাগুলো জেসন ফরম্যাটে দেখতে পারি, সেই জন্য আমরা এখানে .json দিতে পারি। .json দিলাম। এখন এই ডাটাগুলো অ্যাট ফার্স্ট আমরা আমাদের এখানে আমরা শো করাতে যাচ্ছি। সেই ডাটাগুলো আমরা এখানে শো করানোর জন্য আমরা এখানে আর একটা ডিকশনারি তৈরি করে নিই, সিটি ওয়েদার নামে একটা ডিকশনারি তৈরি করে নিলাম, সরি লিস্ট না, ডিকশনারি তৈরি করে নেব। এখন ডিকশনারির ভিতরে আমরা প্রথমে সিটি, এখানে আমরা দেখতে পাচ্ছেন যে সিটি রয়েছে, তো সিটি আমরা শো করাতে যাচ্ছি, সিটি দিলাম। এখন সিটি হবে আমাদের এই সিটি নাম অনুযায়ী সিটি হবে, সো সিটি আমাদের চলে আসলো। তারপরে আমাদের এখানে সিটি চলে আসলো। তারপরে আমরা এখানে কি দেখতে যাচ্ছি, আমাদের এখানে একটা আমাদের টেম্পারেচার দেখতে যাচ্ছি, তাই না? সো আমরা টেম্পারেচারের জন্য এখানে একটু যদি করি, আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে টেম্পারেচারটা আমাদের কার ভিতরে রয়েছে। আমরা একটু এটাকে বড় করি আপনাদের ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে ট্যাম্প মেইনের ভিতরে আমাদের ট্যাম্প রয়েছে 73.4 ডিগ্রি ফারেনহাইট। তো সেটাকে আমরা নিয়ে আসতে যাচ্ছি, তাই না? সো সেটাকে নিয়ে আসার জন্য আমরা এখানে টেম্পারেচার দিলাম, যে আমরা টেম্পারেচার শো করাতে যাচ্ছি, টেম্পারেচার, আর এটা আমাদের রয়েছে। আর তারপরে দেখলাম যে মেইনের ভিতরে আমাদের সেটা কিসে রয়েছে, আমরা একটু এই ডাটাটাকে আমরা কপি করে রাখতে পারি যেন আপনাদের পরবর্তীতে বোঝার সুবিধা হয়, বারবার চেঞ্জ হচ্ছে। তো এই ডাটাটাকে আমরা কপি করে নিয়ে তারপরে একটু দেখাই। ওকে, যখন আমরা আড্ডা টেক্সট দিয়েছিলাম তখন এরকম দেখতে পাচ্ছি। এখন আমরা টেম্পারেচার নিতে যাচ্ছি, সেটা আমাদের রয়েছে মেইনের ভিতরে, তারপরে টেম্প রয়েছে। তো আমরা মেইনের ভিতরে এখানে টেম্পটা নিয়ে আসলাম। তারপরে আমরা ইস্যু করাতে যাচ্ছি, এরপরে আমাদের এখানে সেই টেম্পারেচারটার ডেসক্রিপশন শো করাতে যাচ্ছি। সো আমরা এখানে দিব ডেসক্রিপশন। আমি আবার বলতেছি, যদি আপনি এটা জাস্ট কপি পেস্ট আমার ভিডিওটা ডাউনলোড করে দেখেন তখন ভালো বুঝতে পারবেন না, জাস্ট উপরে উপরে বোঝা হবে বা আপনার কাজ করা হবে, কিন্তু আপনি রিয়েল লাইফে কাজ করতে পারবেন না। সো ভিডিওটা না টেনে বা না ডাউনলোড করে এখানে ডিটেলসটি দেখতে থাকুন। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েদারের ভিতরে আমরা ডেসক্রিপশন নিতে যাচ্ছি, ওয়েদারের ভিতরে এই যে ডেসক্রিপশন নিতে যাচ্ছি। সো আমরা এখানে ওয়েদার দিব, আমাদের এই ওয়েদারটা এতটুকু কপি করে নিলাম, তো ওয়েদার দিলাম। তারপরে সেইটার ওয়েদারের 0 নম্বর ইন্ডেক্সের আমাদের ওয়েদারটা দিব, আমাদের এটা ডেসক্রিপশন দেখতে পাচ্ছি। সো এখন আমাদের ডেসক্রিপশন দেখলাম। এখন আরেকটা জিনিস দেখতে পারলেন যে আমাদের এখানে ইমেজটা রয়েছে আমাদের এই যে আইকনের ভিতরে, এই যে আইকনের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেজটা রয়েছে। সো আমরা সেম প্রসিজারে আইকনটা দেখব, আইকন আর সেম প্রসিজারে ওয়েদার, সেম প্রসিজারে 0 নম্বর ডাটা, আর এখানে আইকন।
না আমাদের এই আইকনটা। হ্যাঁ, খুব সুন্দরভাবে এখন আমাদের সিটি ওয়েদার চলে আসলো। এখন আমরা এই সিটি ওয়েদারটাকে ওয়েদার ভেরিয়েবলের ভিতরে পাস করাতে পারি। ওকে, এখন আমরা এই ওয়েদারটাকে আমাদের ডাটাটা নিয়ে আসলাম। এখন এই ওয়েদারটাকে আমরা আমাদের যে টেমপ্লেটস রয়েছে টেমপ্লেটের এখানে শো করানোর জন্য একটু বড় করে নিই। এখন এখানে যে সিটি দেখতে পাচ্ছেন এখানে আমি গেলাম। সো ওয়েদার ডট, এখানে আমাদের ওয়েদারে আমরা সিটি দেখতে যাচ্ছি, তাই না? সো ওয়েদার ডট এই যে ওয়েদার সিটি আসলাম। সো আমরা যদি আমাদের এটা আবার রিলোড দেই, দেখি হ্যাঁ রান অবস্থায় রয়েছে। আমরা যদি এই পেজটাকে আবার রিলোড দেই, তাহলে এখানে ল্যাস ভেগাসের পরিবর্তে আমরা এখানে যে সিটি দিয়েছি ঢাকা, সেটা চলে আসার কথা, তাই না? আচ্ছা, আমরা আরেকটু চেঞ্জ করে নিতে পারি। সিটি দিলাম, তারপরে এখানে তাপমাত্রা আমরা দিতে পারি আমাদের ওয়েদার, এই ওয়েদার ডট, এখানে আমরা নাম দিয়েছি কি টেম্পারেচার। সো টেম্পারেচারটা আমরা এখানে শো করালাম। তারপরে এখানে আমরা ডেসক্রিপশন শো করাতে যাচ্ছি। সো আমরা ওয়েদার টেম্পারেচার না, আমাদের সেম প্রসেসরে ওয়েদার, এই ওয়েদার ডট আমাদের এখানে ডেসক্রিপশন রয়েছে, এই ডেসক্রিপশন। এখানে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে ঢাকা চলে এসেছে, ঢাকার তাপমাত্রা দেখাচ্ছে এবং হেজ দেখাচ্ছে, কারণ আমরা এখানে ঢাকা দিয়েছিলাম। আমরা এখানে ডিফল্টভাবে সিটি দিয়েছি ঢাকা। সো আমরা এটা দেখতে পারলাম যে এখানে আমরা ওই ডিফল্টভাবে এখানে যে সিটি দিয়েছি সেই সিটি অনুযায়ী এখানে আমাদের সিটিটা শো করাচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে আমরা সিটি দিব সেই সিটিটা থেকে এখানে সিটি শো করাবে। তার আগে একটু দেখি আমরা আমাদের ডাটাবেজে কিছু সিটি থাকবে, বা এখানে যে সিটিটা দিব সেটা আমাদের ডাটাবেজে গিয়ে অ্যাড হবে এবং সেই সিটিটার ডাটাও এখানে আমাদের শো করাবে। সেই কাজগুলো আমরা এখন এখানে দেখব। ফার্স্ট আমরা এর জন্য models.py করব, এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, আরেকটু কথা বলে নেই, যখন আমরা ডাটা দেখতে যাচ্ছি না, আমরা ওয়েদার এপিআইয়ের ভিতরে এগুলো সব ডাটা পাই। আপনার যখন যেটা দরকার হচ্ছে, বা এই যে হিউমিডিটি কত, ভিজিবিলিটি কত, উইন্ড কত, সেগুলো আপনি উইন্ডের স্পিড কত, সব ডাটা আপনি আপনার ওয়েবসাইটে ইউজ করতে পারেন এই সেম প্রসেজারে। এখন আমরা ওয়েদারে এতটুকু দেখলাম। এখন আমরা একটা মডেল ক্রিয়েট করব আমাদের models.py ওয়েদারের জন্য। এটি কি হচ্ছে ক্লাস সিটি ওয়েদার, আর এখানে মডেলস ডট মডেল। আমি একটু ফাস্টার কাজগুলো করতেছি, আপনি আশা করি বুঝবেন। মডেলস ডট ফিল্ড, এখানে ম্যাক্স লেন্থ ইকুয়াল টু 200, তারপরে হচ্ছে ডেপ স্ট্রিং সেলফ রিটার্ন সেলফ ডট নেম। আমাদের ওয়েদার এখানে আমাদের চলে আসলো, ওয়েদার সিটি ওয়েদার, সরি আমাদের এখানে সিটি নাম দিই, শুধু আমাদের এখানে সিটি দিব, তো সিটি ওয়েদার না দিয়ে সিটি নাম দিলাম। সিটির নামগুলো আমরা এখানে দিব। এখন আমরা সেটাকে মাইগ্রেট করে নিই। manage.py make migrations,
python manage.py migrate হোক, আমাদের মাইগ্রেট হোক, ততক্ষণে আমরা এটাকে আমাদের admin.py এ ইম্পোর্ট করে নেই। from dot models import city admin dot site dot register city। ওকে, আমাদের মেবি রান হয়ে গেছে। আচ্ছা সরি, মাইগ্রেট হয়ে গেছে। এখন আমরা রান করে নেই। হ্যাঁ, এখন আমরা রান করে নিচ্ছি। এখন যদি আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে যাই, অ্যাডমিন প্যানেলে গিয়ে কিছু সিটি অ্যাড করে নেই। আমরা প্রথমে যে সুপার ইউজার ক্রিয়েট করে নিলাম সেই অনুযায়ী আমরা অ্যাডমিন প্যানেলে ইন করলাম। এখানে আপনারা সিটিজ দেখতে পাচ্ছেন। এখানে আমরা অ্যাড সিটি দিলাম। এখন আমরা এখানে কিছু সিটি নাম দেই, যেমন বরিশাল দিলাম। আমাদের বাংলাদেশের সিটিগুলোর নাম দেই, বরিশাল অ্যাড করলাম। তারপরে ধরলাম আরও সিটি আমরা নাম দেই, যেমন খুলনা দিলাম। তারপরে মুম্বাই দিলাম। তারপরে চেন্নাই দিলাম। আচ্ছা, আমাদের এই তিনটে থাক, আমরা এই তিনটে অনুযায়ী আমাদের সেই ডাটাগুলো এখানে এসে করাবো। মানে আমরা যে তিনটে ডাটাবেজে দিলাম না, সেই ডাটাবেজের ডাটা অনুযায়ী এখানে আমাদের, সরি ফর দ্যাট, আমাদের যে ওয়েদার অ্যাপ রয়েছে সেই ওয়েদার অ্যাপে আমরা ডাটা এখন নিয়ে আসব। এর জন্য আমরা সেম প্রসিজারে এই মডেলটাকে আমাদের views.py এ ইম্পোর্ট আগে করে নেব। ইম্পোর্ট করে নিলাম। এখন আমাদের সবগুলো সিটিকে আমরা নিয়ে আসতে যাচ্ছি। ঢাকার পরিবর্তে আমরা সবগুলো সিটিকে নিয়ে আসব। সিটি ডট অবজেক্টস ডট অল। ওকে, আমাদের সবগুলো সিটি এখন এখানে আসবে। এখন সেই সিটিগুলো আমরা একটু এখানে দেখি। এখানে মেইন একটা ইরোড আমাদের শো করতেছে, অর্থাৎ আমাদের এই মেইন ইরোডটা শো করতেছে, তাই না? সো সেটা আমরা সব সলভ করে দিচ্ছি, সমস্যা নাই আপনার। সেই সিটি অনুযায়ী ডাটাগুলো আমাদের এই ডাটাগুলোতে আমরা নিয়ে আসবো। সো এখানে আমরা একটা ফর লুপ ইন করাতে পারি। ফর লুপে ফর পি ইন সিটি, এই ফর লুপ অনুযায়ী আমাদের এই যে সিটি বা এই সিটির নামগুলো হবে, সরি যেরকম আছে সেরকমই থাক, আমরা একবারে কাজ করে নিই, তাই না? সো এই ডাটাগুলোকে ফর লুপের ভিতরে একটা ট্যাব দিয়ে দিই। ট্যাব দিলেই চলে আসলো আমাদের ফরম্যাটে। সো আমরা দেখি, আবার রিলোড দিই। হ্যাঁ, এখন আমাদের এই যে এখানে আমরা সিটি নাম দিয়েছি, সেটাতে এই এখানে যে ভেরিয়েবল নাম দিলাম সেই ভেরিয়েবল অনুযায়ী এখানে ডাটা দিলাম। সো এখন আবার যদি আমরা রিলোড দিই, এখানে দেখতে পাচ্ছেন যে কুইরি সেটে আমাদের বরিশাল, খুলনা এগুলো সব চলে এসেছে, তাই না? সো সেগুলো তো আমাদের ডাটা চেঞ্জ করানো দরকার। আমাদের এই সিটি অনুযায়ী, আমাদের যে অনুযায়ী আমরা এখানে ডাটা দিচ্ছি সেই অনুযায়ী তো এখানে আমাদের ডাটা শো করানো দরকার। এর জন্য আমরা ওয়েদার নামে একটা ভেরিয়েবল নিয়ে ডিকশনারি, সরি লিস্ট নিচ্ছি। ওয়েদার নামে একটা আমরা লিস্ট নিলাম, ব্ল্যাঙ্ক লিস্ট। এখন এই ওয়েদার লিস্টের ভিতরেই আমরা আমাদের এই যে সিটি ওয়েদারগুলোকে অ্যাপেন্ড করে দিব, জাস্ট যোগ করে দিই যে ওয়েদার ডট অ্যাপেন্ড। অ্যাপেন্ড করবো কি আমাদের
এই সিটির যে ওয়েদারগুলো রয়েছে সবগুলো ওয়েদারকে আমরা অ্যাভেন্ট করে দিচ্ছি। আচ্ছা, আমরা একটু প্রিন্ট করে দেখি যে আমাদের কাজ ঠিক আছে কি না, বা প্রিন্ট, আমরা একটু ওয়েদারগুলো প্রিন্ট করে দেখি। ওয়েদার আমাদের ওখানে ইরোর হোক, এখানে ইরোর হোক, সমস্যা নাই। আমরা একটু আগে প্রিন্ট করে দেখি। এখানে দেখতে পাচ্ছেন যে কুইরি সেটে হ্যাঁ বরিশাল রয়েছে, খুলনা রয়েছে, মুম্বাই রয়েছে, জাস্ট সিটির নামগুলো রয়েছে, বা সেই সিটি অনুযায়ী আমাদের টেম্পারেচারগুলো এখানে দেখতে পাচ্ছেন যে দেখাচ্ছে। আমাদের কুইরি সেট সিটি দেখতে পাচ্ছেন, সিটি 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 খুলনা, সেই অনুযায়ী আমাদের টেম্পারেচার আলাদা আলাদা টেম্পারেচার এখানে দেখাচ্ছে, তাই না? বা যে অনুযায়ী আমরা ডাটা দিয়েছি সেই অনুযায়ী আলাদা আলাদাভাবে ডাটা এখন আমাদের শো করতেছে। সো এখন এই ওয়েদারটাকে আমরা এখানে ওয়েদারে দিই, সমস্যা নাই। এখন আমরা এই সমস্ত ডাটাকে শো করানোর জন্য আমাদের যে টেম্পারেচার রয়েছে তার ওয়েদার ডট এসটিএমএলে ইন করলাম। ইন করে যে বক্সটা রয়েছে সেই বক্সের আগে এখানে আমরা একটা ফর লুপ ইন করতেছি। ফর আমরা যে কোনো একটা ফর এ ইন ওয়েদার দিলাম। এখন এই ফর লুপটা আমাদের শেষ হবে আমাদের যে বক্স ডিপ যেখানে শেষ হয়েছে সেখানে আমরা শেষ করে দিলাম। এখন আমরা এখানে ওয়েদার না দিয়ে এ দিলাম, তারপরে এ দিলাম, এ দিলাম। এখন যদি আমরা আবার রিলোড হয়ে গেছে আমাদের, আবার যদি এখানে রান করি, আচ্ছা এখানে আমাদের কোয়েরি সেটে সবগুলো ডাটা শো করাচ্ছে, তাই না? এই সমস্যাটাও আমরা এখান থেকে খুব সহজে সলভ করতে পারি। ওকে, আমাদের একটু মিস্টেক হয়েছে, সিলি মিস্টেক, বাট এখানে দেখতে পাচ্ছেন আমাদের টেম্পারেচার বা স্কাই এগুলো কিন্তু ভিন্ন ভিন্ন এসেছে, তাই না? বাট এই নামটা শুধু একই এসেছে। সো এই নামটা একই নিয়ে আসার জন্য আমাদের এই যে সিটি রয়েছে, সিটিতে সবগুলো নাম আমরা নিয়ে এসেছি, এবং আমরা ইন্ডিভিজুয়াল নাম চাচ্ছি, তো পি চাচ্ছি আমরা, তাই না? সো আমরা সিটির পরিবর্তে এখানে পি দিব জাস্ট। এখন যদি আমরা এখানে দেখি, আশা করা যায় আমাদের প্রবলেম সলভড। ওকে, খুব সুন্দরভাবে আমরা বরিশাল, খুলনা এগুলোর টেম্পারেচার দেখতে পাচ্ছি, বাট আমাদের পিকচারটা একই রয়েছে। সো আইকনটা চেঞ্জ করে দিতে হবে। সো আইকনটা রয়েছে আইকন, অর্থাৎ আমরা ওই ওয়েদার এর ভিতরে আইকন, অর্থাৎ আমরা আমাদের ওয়েদার ডট এসটিএমএল এর ভিতরে ঢুকলাম, এই যে আমাদের আইডিটা রয়েছে না, এই আইডিটা চেঞ্জ করে দিব। সেটা হচ্ছে আমরা এ ডট আমাদের আইকনটা দিব আমাদের এই আইডিটাতে। এখন যদি আমরা একটু রিলোড আবার দিই, দেখুন আলাদা আলাদা আইকন তৈরি হয়ে এসেছে, সুন্দর। হ্যাঁ, সো আমরা এই ডাটাবেজে যে ডাটা দিলাম সেই ডাটার করেসপন্ডিং ওয়েদার আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা চাচ্ছি যে এখানে আমরা সিটির নাম দিব, সেই সিটি নাম অনুযায়ী এখানে ওয়েদারগুলো দেখব। তো সেটা আমরা কিভাবে করতে পারি সেটা একটু দেখি। এর জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এটা একটা ফর্ম, তাই না? এখানে একটা ফর্মে অ্যাড করলে সেই ফর্ম অনুযায়ী আমাদের রেসপন্স দিবে, সেই অনুযায়ী আমাদের একটা ডাটা শো করাবে। সো আমরা এখানে একটা ফর্মস ডট ফাইল ক্রিয়েট করে নিই। আমাদের যে প্রজেক্ট অ্যাপ রয়েছে তার ভিতরে ফর্মস ডট ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। ফর্মস ডট ফাইল, ফর্মস ডট ফাইলে প্রথমে ফ্রম Django dot forms import করে নিচ্ছি মডেল ফর্মকে, তারপরে টেক্সট ইনপুটকে, তারপরে আমাদের এই মডেলটাকে ইম্পোর্ট করে নিচ্ছি। সেম প্রসিজারে আমরা মডেলটাকে ইম্পোর্ট করে নিলাম। এখন একটা ক্লাস তৈরি করে নিচ্ছি, ক্লাস সিটি ফার্ম, এর ভিতরে আমরা মডেল ফর্ম দিচ্ছি। এখন একটা মেটা ক্লাস নিয়ে নিচ্ছি, ক্লাস মেটা, এখানে মডেল দিলাম, আমাদের মডেল ইকুয়াল টু সিটি, তারপরে ফিল্ডস দিলাম যে আমাদের এখানে কি কি ফিল্ড থাকবে। সো আমাদের এখানে ফিল্ড থাকবে শুধু নেম,
একটা উইডথ গেটস দিয়ে দেই। উইডথ গেটসের কাজ ডিকশনারির মতো করে হয়। ডিকশনারিতে প্রথমে কি দিচ্ছি আমরা, নেমের এটা কি আসলে টেক্সট ইনপুট মেথড। এখন এখানে আমরা অ্যাট্রিবিউটস দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাট্রিবিউটসে নেম, সেই অনুযায়ী আমরা টেক্সট ইনপুট তৈরি করে নিলাম। এখন এর ভিতরে আমরা এখানে একটা ডিকশনারি নিয়ে আমরা এখানে ক্লাস দেই, ক্লাস। এখানে আমরা ক্লাস আমাদের ইনপুট, তারপরে হচ্ছে আমরা এখানে প্লেস অর্ডার যা দেখতে পাচ্ছি, প্লেস হোল্ডার, তারপরে ধরলাম প্লেস অর্ডারে, মানে এই যে আমাদের এখানে প্লেস অর্ডার দেখতে পাচ্ছেন না, এখানে প্লেস অর্ডার সিটি নেম, এই প্লেস অর্ডারটা আমরা এখানে দিব। ওকে, আমাদের ফর্ম ক্রিয়েশনের কাজ শেষ। এখন এই ফর্মটাকে আমরা ফর্ম ক্রিয়েশনের কাজ মোটামুটি শেষ হয়ে গেল। হ্যাঁ, এখন আমাদের এই ফর্মটাকে ইম্পোর্ট করে নেব views.py এ। সো এখানে আমরা লিখব form.forms import city form। ওকে, ইম্পোর্ট করা নিয়ে কাজ শেষ হয়ে গেল। এখন আমরা এখানে ফর্ম অনুযায়ী আমাদের এখানে সিটি টেন্ডে অ্যাড করতে যাচ্ছি আমাদের এই ফর্ম অনুযায়ী। সো আমরা এখানে if request dot method ফর্মে কাজ যেভাবে করে কথা equal to পোস্ট যদি হয় তখন আমরা আমাদের form equal model city form request dot পোস্ট দিলাম। এখন আমরা এখানে form dot save মেথড ইউজ করলাম। এট ফার্স্ট আমরা কোনো ভ্যালিডিটি না ইউজ করে দেখি যে আমাদের ডাটাটা আসলে যায় কিনা অ্যাডমিন প্যানেলে। ওকে, এখন আমরা আমাদের এতটুকু কাজ হয়ে গেল। এখন আমরা weather.api ইন করলাম, ইন করে যেখানে আমাদের ফর্ম ছিল সেখানে এই ফর্মে গেলাম। হ্যাঁ, পোস্ট রয়েছে, এখানে আমরা CSRF টোকেন জেনারেট করলাম। CSRF টোকেন এখানে যেখানে আমাদের ইনপুট ছিল, এই যে ইনপুট ছিল, এই ইনপুটের জায়গায় আমরা form dot name দিলাম। ওকে, আমরা যদি আবার রিলোড দিয়ে আবার এখানে জাস্ট চেক করি, এখানে আমাদের ফর্মটা চলে আসেনি। এখানে আমাদের অ্যাড সিটির আগে এখানে আমাদের ফর্মটা, আচ্ছা সরি ফর দ্যাট, এখানে তো আমরা views.py এ এখানে form.save দিলাম, তাই না? এই ফর্মটা তো আমাদের বাইরে থেকে বলে দিতে হবে যে না আমাদের ফর্ম রয়েছে। সো form equal city form আমরা এখানে দিয়ে দিব। সো আমরা city form দিলাম। এখন এই ফর্মটাকে আমরা এখানে বলে দিব city form। এখন আমরা এগুলোর আর দরকার নেই। সো মডেলস এর দরকার নেই, ওয়েদার আবার একটু রিলোড দিই। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের উইডগেটস এর দিয়েছিলাম সিটি নেম, সেটা দেখাইছে, প্লাস অ্যাড সিটি এটাও দেখানো হয়েছে। এখন যদি আমরা এখানে একটা ফর্মের নাম দিই, ঢাকা নেই, আমাদের ঢাকা দিলাম। হ্যাঁ, ঢাকা অ্যাড হয়েছে, প্লাস ঢাকার টেম্পারেচার এখানে দেখতে পাচ্ছেন আপনারা। কিন্তু আমরা যদি এখানে এমন একটা ফর্ম দেই যেটা ডাটা আমাদের নাই,
এরকম কোনো সিটি আমরা জীবনে দেখি নাই। সো এটা যদি আমরা দিই, সো আমাদের এখানে এক ধরনের ইরোর শো করানো কথা, তাই না? দেখতে পাচ্ছেন যে এখানে ইরোর, এটা তো আমাদের ডাটাই নেই, সো আমাদের একটা ইরোর শো করাচ্ছে, তাই না? সেই ইরোরটা কীভাবে সলভ করতে পারি, প্লাস যে আমাদের এখানে ভ্যালিড যে ফর্ম ছিল একটু আগে, সেই ফর্মে আমাদের রিপিট দিলে, আর একটু দেখাই, এই ডাটাটাকে আগে ডিলিট দিই, SQLite 3 db dot SQLite 3 select all from, আচ্ছা দেখি আমাদের টেবিলসটা কি রয়েছে, টেবিলসগুলো একটু দেখি। আমাদের টেবিলটা হচ্ছে ওয়েদার অ্যাপ সিটি। এখন select all from weather app city, সরি ফর দ্যাট, একটু ভুল হয়ে গেল, এখানে ক্লোন দিতে হতো। দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েদার অফ সিটিতে রয়েছে যে 6 নম্বর এটা ডাটা রয়েছে, এটাকে আমরা রিলেট দিতে যাচ্ছি, তাই না? সো আবার নিয়ে আসি একটু, এখানে দেখতে পাচ্ছেন যে 6 নম্বরে আমাদের আননেসেসারি ডাটাটা রয়েছে। সো আমরা এটাকে ডিলিট দিয়ে দিতে পারি, ডিলিট ফ্রম weather app city where id equal, এখানে আমাদের আইডি কত 6, আবার ভুল হয়ে গেল, ওটা মানে শেষে ক্লোনটা দিতে হতো, এটা মিস্টেক হয়ে গেল। হ্যাঁ, আমাদের ডিলিট হয়ে গেছে। এখন আমরা যদি আবার ডাটাটা দেখি, দেখা যাচ্ছে হ্যাঁ ডাটা ডিলিট হয়ে গেছে। আবার আমরা এটাকে রিলোড দিই, এখন যদি আমরা আবার এখানে বরিশাল আমাদের ডাটা রয়েছে, আবার যদি আমরা এখানে বরিশাল অ্যাড করাতে চাই, অ্যাড সিটি দিলাম, দেখা যাচ্ছে যে একবার বরিশাল রয়েছে, আবার বরিশাল এখানে অ্যাড দেখাচ্ছে, তাই না? তো এই সমস্যাটাও আমাদের সমাধান করা দরকার, কারণ একবার সিটি থাকলে সেটা তো আমাদের আবার ডাটা বেজে আমাদের যে ডাটা রয়েছে অ্যাডমিন প্যানেলে, তো আবার ওই বরিশাল সিটি একবার বরিশাল অ্যাড আছে, আবার বরিশাল অ্যাড করার দরকার নেই। মানে একটা জিমেল আছে, আবার জিমেল, ওই জিমেলে আবার রিপিট করার তো দরকার নেই। সো আমরা সেই কাজটা মানে রিপিট হবে না, জাস্ট আমাদের একবার থাকলে এখানে শো করাবে যে অলরেডি এক্সিস্ট, বা কোনো একটা এখানে সিটি নাম নাই, ওই সিটির নাম দিলে, পৃথিবীতে যে সিটি নাই সেই সিটির নাম দিলে সো আমাদের দেখাবে যে এটা পৃথিবীতে নাই। তো সেই কাজটা আমরা কিভাবে করতে পারি সেটা এখন আমরা দেখব। আচ্ছা, আমরা আরেকটু আমাদের অ্যাডমিনটা থেকেই ডিলিট দিতে পারি, এই বরিশালটা আর ডিলিট দিয়ে দিই। ওকে, এখন সেই কাজটা করার জন্য আমরা আমাদের এই ফর্মটাকে চেক করব যে ইফ ফর্ম ডট ইজ ভ্যালিড, এটা কি ভ্যালিড কিনা। যদি আমাদের ফর্মটা ভ্যালিড হয়, সো আমরা আমাদের এখানে যে নামটা নিচ্ছি সেই নতুন সিটির নামটা আমরা এখানে নিয়ে আসবো, নিউ সিটি নাম দিলাম আমি, নিউ সিটি ইকুয়াল টু ফর্ম ডট ক্লিন্ট ডাটা, সরি ক্লিন্ট ডাটা, এখানে আমরা দিলাম নেম। এখন আমাদের নামটা নিয়ে আসলাম, নতুন সিটির নামটা। এখন আমরা এই নতুন সিটির নামটা চেক করব যে এখানে আসছে কিনা বা কতবার রয়েছে। সো এখানে আমরা দিলাম আবার আর ইকুয়াল, মানে এর আগে যে ডাটাটা এরকম ডাটা দিয়েছিলাম না রিসেন্ট ফরম্যাটে, সেই ডাটাটা এখানে দিলাম এবং নিউ সিটি এখানে দিলাম, ফরম্যাটে আমাদের নতুন সিটি। সরি ফর দ্যাট, একটু ভুল হয়ে গেল। নতুন সিটির নামটা আমরা নিলাম, সেটা এখন আমাদের ডাটাবেস থেকে মানে আমাদের যে মডেল ছিল সিটি মডেলে দেখব যে কতবার রয়েছে কিনা। এজন্য সিটি ডট অবজেক্টস ডট ফিল্টার মেথড আমরা ইউজ করব।
মেথডে নাম, আমাদের নাম সমান আমরা দেখব যে আমাদের এই নিউ সিটি নেম আসলে কতবার রয়েছে কাউন্ট করব, এর জন্য কাউন্ট মেথড ইউজ করব। সো ইফ আমাদের যদি এই এখানে সিটি কাউন্ট আমরা নাম দিতে পারি, আমাদের যদি এই সিটি কাউন্ট সমান সমান 0 হয়, মানে আমাদের একবারও নাই, তখন আমাদের এই ফর্ম ডট সেভ হবে, ফর্মে ডাটাগুলো সেভ হবে। আর যদি আমাদের সেটা না হয় তাহলে মেসেজ ইরর মেসেজ শো করাবে, মেসেজ দিতে পারি, ইরর মেসেজ শো করাবে যে অলরেডি সিটি ইজ অ্যাডেড টু ডাটাবেস। ওকে, আচ্ছা এই ইরর মেসেজটা আমরা একটা ব্ল্যাঙ্ক ভেরিয়েবল নেই। সো ব্ল্যাঙ্ক ভেরিয়েবল নিলাম। আচ্ছা আর একটা ব্ল্যাঙ্ক ভেরিয়েবল নেই মেসেজ ক্লাস, এই ফর্ম ডট সেভ, এটা সেভ ডিলিট দিয়ে দিই। এখন যদি আমরা আবার রিলোড দিয়ে রান করি, হ্যাঁ রান অবস্থায় রয়েছে, আমরা যদি আবার এখানে রিলোড দেই, এখন আমরা আমাদের ফর্মে এখানে ঢাকা রয়েছে, ঢাকাকে আবার রিপিট দিতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে ঢাকা আবার নতুনভাবে অ্যাড হয়নি, কিন্তু আমরা যদি এখানে রংপুর দেই, নতুন একটা সিটি যেটা আমাদের অলরেডি অ্যাড করা নাই, সেটা কিন্তু নিচে অ্যাড হয়ে গেছে। আবার যদি আমরা এখানে ধরলাম বরিশাল আবার অ্যাড করব, একটু আগে আমরা দেখলাম যে একবার অ্যাড করলে আবার অ্যাড হচ্ছিল, কিন্তু এখন আর অ্যাড হচ্ছে না, তাই না? এখন আমরা দেখব যে একটু আগে দেখলাম যে যে সিটিটা পৃথিবীতে নাই, সে সিটিতে দিলে সেই ডাটাটা মানে যে সিটিটা আমাদের পৃথিবীতে নাই সেটা দিলে তো আমাদের একটা ইরর শো করবে। সেটা আমরা কীভাবে সলভ করতে পারি, আমরা যদি একটু এখানে দেখি। আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন কোড যখন আমাদের 200, এই যে সিওডি কোড যখন আমাদের 200, তখন সেই সিটিটা বা সেটা ডাটা পৃথিবীতে এক্সিস্ট রয়েছে, বিদ্যমান রয়েছে। যদি আমাদের এই কোড 200 না হয় তাহলে সেই ডাটাটা পৃথিবীতে বিদ্যমান নাই। তো সেই কাজটা আমরা এখন এখানে করব, যে ইফ মানে আমাদের একবার অ্যাড হয়নি কিন্তু এমন কোনো সিটি যেটা পৃথিবীতে নাই, সেটা যদি আমাদের হয়, ইফ এর আগে আমরা একটু এখানে কাজ করে নেই, আর আমরা এই সিটি ডাটাটা নিয়ে আসি, নিউ সিটি ডাটাটা আমরা আর এর ভিতরে নিয়ে আসি। এখন আমরা একটু চেক করব, যদি আমাদের একটু তো ইফ দেওয়া ছিল, যদি আমাদের ইফ আর এর ভিতরে যে কোডটা রয়েছে, মানে আমাদের এই কোডটা একটু আগে আমি আপনাদের দেখালাম, যে এখানে যে কোডটা দেখালাম, সেটা যদি আমাদের 200 অলরেডি 200 হয়, তাহলে সেটা পৃথিবীতে বিদ্যমান রয়েছে, তখন আমাদের সেভ হবে, তখন আমরা এখানে সেভ দিব। আর যদি সেটা না হয়, এলস, তখন আমরা আবার একটা ইরর মেসেজ শো করাবো। এখানে আমরা দিব the city is not in the world, আমাদের পৃথিবীতে নাই সেই সিটিটা। ওকে, তাহলে এই কোয়েরিগুলো আমরা এখানে ইউজ করলাম। এখন আমরা যদি একটু দেখি, আমাদের মোটামুটি কাজ করা হয়ে যাচ্ছে। এখন আমরা আবার একটু রিলোড দিলাম, এখানে আমরা সিটি দেব, এটা তো পৃথিবীতে নাই আপনি জানেন, সেটা আবার দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে সেটা আমাদের অ্যাড করে নেয়নি এবং আমার কোনো ইরর শো করেনি। প্লাস এখানে বরিশাল আবার দিলে বরিশাল শো করা, এখানে আবার শো করেনি।
এখন তো আমরা একটা মেসেজ এখানে দেখতে যাচ্ছি যে আসলে শো করাচ্ছে কিনা। মেসেজ এখানে আমরা শো করানোর জন্য এখানে আমাদের সিটি ফর্মে লিখা এখানে আমরা ইফ যদি আমাদের ইরর মেসেজ থাকে তখন আমরা সেই ইরর মেসেজটাকে মেসেজ নামক একটা ভেরিয়েবলের ভিতরে রাখবো। মেসেজ ইকুয়াল টু সেই ইরর মেসেজটা যদি আমাদের থাকে, এবং মেসেজ ক্লাসটা দিব যখন আমাদের মেসেজটা থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন যখন আমাদের এর যেটা পৃথিবীতে নাই এবং যেটা ডাটাবেজে নাই তখন আমাদের শুধুমাত্র মেসেজ থাকতেছে, তখন আমরা মেসেজ ক্লাস দিব। মেসেজ ক্লাস ইজ ডেঞ্জার দিলাম। এরপরে যদি আমাদের সেটা পৃথিবীতে না থাকে, সরি সেই ডাটা যদি আমাদের ইরর মেসেজগুলো না শো করায়, মানে ডাটাটা সুন্দরভাবে অ্যাড হয়, তখন আমাদের এর একটা মেসেজ আমরা দিব এখানে। তখন আমরা নতুন মেসেজ দিব, মেসেজ ডাটা দ্য সিটি ইজ successfully added in database। আর মেসেজ ক্লাস আমরা দিলাম মেসেজ ক্লাস ইকুয়াল টু ইজ সাকসেসফুল। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যখন আমাদের আছে তখন এখন আমরা এই মেসেজ আর মেসেজ ক্লাসকে এখানে জাস্ট পাস করাবো ভেরিয়েবল হিসেবে। মেসেজ মেসেজ আর মেসেজ ক্লাস, মানে আমাদের এই যে মেসেজ ক্লাস আর এখানে আমাদের মেসেজ ক্লাস। এখন আমরা এই মেসেজটা দেখতে যাচ্ছি অ্যাট ফার্স্ট, এখানে দেখতে যাচ্ছি নিচে। সো আমাদের আবার ফর্মের কাজ মোটামুটি শেষ, ওয়েদার ডটে চলে গেলাম। এখন আমরা মেসেজটা দেখতে যাচ্ছি আমাদের এই ডিপটা যখন শেষ হয়েছে তার নিচেই মেসেজটা দেখতে যাচ্ছি, তাই না? এখানে আমরা একটা ডিপ নেই, ডিপের ভিতরে আমরা ডিপ ডট নোটিফিকেশনস ডিপ নিলাম, এর ভিতরে আমরা মেসেজ দেখতে যাচ্ছি। সো আমরা এখান থেকে মেসেজ আমাদের ভেরিয়েবল হচ্ছে মেসেজ, সো মেসেজটা আমরা এখান থেকে পাস করালাম। প্লাস এখানে যদি আমরা নোটিফিকেশনস একটু দেখি যে আমাদের কীরকম ডাটা অ্যাকচুয়ালি এখানে দেখায়। তো এখানে একটা সিনটেক্স এরর দেখাচ্ছে, আমার একটু লিখতে বা টাইপ করতে একটু ভুল হয়েছে। আচ্ছা, এখানে মেসেজ ক্লাস দিয়েছি, বাট এখানে মেসেজ ক্লাসটা আমি এখন দিইনি, তো এখানে আমাদের মেসেজ ক্লাসটা দিতে হবে। ওকে, আশা করা যায় এবার ঠিক রয়েছে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে একটা নোটিফিকেশনের মতো তৈরি হয়ে এসেছে, তাই না? যখন আমরা এখানে ধরলাম আমাদের বরিশাল ডাটাটাই দিতে যাচ্ছি, আবার অ্যাড সিটি করলাম, দেখতে পাচ্ছেন যে অলরেডি ডাটা ইজ অ্যাডেড, কিন্তু এখানে কালারটা শো করাচ্ছে না। সো কালারটার জন্য আমরা এখানে ধরলাম এখানে আমরা ইজ ডেঞ্জার যদি কালার দিই, ইজ ডেঞ্জার, দেখতে পাচ্ছেন যে আমাদের ইজ ডেঞ্জারের মতো ডেঞ্জার কালার দেখাচ্ছে। বা ইজ সাকসেস যদি আমরা এখানে দিই, সাকসেস ডাটা এখানে দেখতে পাচ্ছেন। সো এখানে আমাদের এই
মেসেজটাও চলে আসবে। আমরা এখানে যে মেসেজটা দিয়েছি, যে মেসেজ ক্লাসটা যে দিয়েছি সেই ডাটা অনুযায়ী, সরি ফর দ্যাট, এখানে আবার যদি রিলোড করি, এখন আমরা আবার বরিশাল ডাটা দিতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমাদের অলরেডি এরর দেখাচ্ছে। এবার আমরা যদি আমাদের একটা সিটি নাম দিই, চার্জ দিই, কিছু সিটি নাম নিয়ে আসি। পৃথিবীতে তো অনেক সিটি রয়েছে, ক্যালিফোর্নিয়া দিতে পারি, বা দেখি কিছু সিটি নাম এখানে দেখতে পাচ্ছেন, সিটি নাম খুঁজে সাজেস্ট করতেছে আমাদের। ইউনাইটেড কিংডমের এই সিটিটা আমরা দেখি, সার্চ দিই, এই সিটির ডাটা আমরা দেখতে পাচ্ছি। দ্য সিটি সাকসেসফুলি অ্যাডেড ডাটাবেস, এবং সেই সিটির ডাটাবেস আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কত তাপমাত্রা চলতেছে এবং তার ডিটেলস। এখন আমরা এগুলো তো আমাদের ডাটাবেজে গিয়ে সেভ হচ্ছে, তাই না? দেখতে পাচ্ছেন যে ডাটাবেজে গিয়ে সেভ হচ্ছে। এখন আমরা এখানে একটা বাটন রাখবো যেটার মাধ্যমে আমরা এই সিটিগুলোকে ডিলিট দিতে পারি। সো ডিলিট দেওয়ার কাজগুলো করার জন্য আমরা আবার views.py চলে গেলাম। এখানে একটা def city delete মেথড তৈরি করে নিলাম এবং এখানে রিকোয়েস্ট দিলাম, সেটা ডিলিট করব আমরা সিটির নাম অনুযায়ী ডিলিট করব। এরপরে আমরা সিটি ভেরিয়েবলের ভিতরে গেট সিটিটাকে নিয়ে আসবো, গেট অবজেক্ট আর 404, এখানে আমরা সিটিতে দিলাম, কমা দিলাম, এখানে আমাদের সিটি নাম দিলাম। ওকে, তারপরে সিটি ডট ডিলিট দিলাম। এখন রিটার্ন রিডাইরেক্ট করলাম, রিটার্ন রিডাইরেক্ট আমাদের মেইন অ্যাপে রিডাইরেক্ট হয়ে যাবে। আচ্ছা, এর আগে আমাদের গেট অবজেক্ট 404 টাকে ইম্পোর্ট করে নেওয়া দরকার পড়বে, রেন্ডারের মধ্যে রয়েছে, এবং এখান থেকে আমরা রিডাইরেক্টকে ইম্পোর্ট করে নিলাম। ইম্পোর্টের কাজ শেষ। এখন আমরা এই যে সিটি ডিলেটকে আমাদের urls.py এ নিয়ে যাব, এখানে আগে ইম্পোর্ট করে নিলাম। এখানে সিটি ওয়েদার দিয়েছে না, আমাদের যখন সিটিতে ডিলিট হয়ে যাবে তখন আমাদের সিটি ওয়েদারে চলে আসবে। এর আগে আপনাকে অবশ্যই এই অ্যাপের নামটা দিতে হবে, এই অ্যাপের নাম, তারপরে ক্লোন, তারপরে সিটি ওয়েদার, না হলে ইরর শো করবে মাইন্ডেড। সো সিটি ডিলেট, এখানে আমাদের সিটি ডিলেট রয়েছে, এখানে কমা দিয়ে আমরা এখানে সরি একটা পাথ দেব, পাথ রিমুভ স্ল্যাশ, তারপরে এখানে আমাদের সিটি নাম দিতে চাইলাম, তাই না? সিটি নাম, তারপরে এখানে আমাদের সিটি ডিলেট, এখানে নাম ইকুয়াল সিটি রিমুভ দিলাম আমরা নাম। ওকে, আমাদের মোটামুটি কাজ শেষ হয়ে যাচ্ছে। এখন যদি আমরা দেখি যে কোনো সিটিকে রিমুভ হচ্ছে কিনা, এখানে যেন রিমুভে যাব, দেখি আমাদের কোনো ইরর শো করছে না, ইরর নাই। এখন আমরা এখানে গেলাম, জাস্ট রিমুভে গেলাম, স্ল্যাশ বললাম আমরা বরিশাল সিটিকে রিমুভ করব। সো আমরা বরিশাল দিলাম, স্ল্যাশ দিলাম, দেখি আমাদের কাজ করে ঠিক মতো কিনা। টু মেনি ভ্যালুস টু আনপ্যাক, এখানে আমাদের একটু ইরর শো করতেছে। সিটি ইকুয়াল টু সিটি নাম, আচ্ছা আমরা একটু সেটাও দেখি যে আসলে আমাদের কি ইরর শো করছে। আমাদের এখানে এই নামটাই আমরা আবার যদি আমরা আগের ডাটাবেজে যাই,
বরিশালকে আমাদের রিমুভ করিয়ে নিতে, সো বরিশালকে আমরা রিমুভ করব, ডন্ট ওয়ারি, রিমুভ বরিশাল। সো স্যাড, এখানে এক ধরনের ইরর শো করতেছে। আসলে ইররটা হচ্ছে এখানে আমরা সিটি নেম দিয়েছি, বাট এটা আসলে কার ভিতরে এন্টার করবে সেটা আমরা বলে দিইনি। সো সিটি নেম ইকুয়াল টু সিটি নেম দিলাম, মানে আমাদের নেম অনুযায়ী সেটাকে নিয়ে আসবে প্রথমে সিটি ভেরিয়েবলের ভিতরে, তারপরে সিটিটি আমরা রিমুভ দিয়ে দেবো। এরপরে যদি আমরা একটু রিলোড দিয়ে আবার রান করি, হ্যাঁ এখন যদি আবার এই পেজটাকে রিলোড দিই, আশা করা যায় ডিলিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আমাদের বরিশাল ডিলিট হয়ে গেছে। এখন আমরা সেটাকে আমাদের এখানে শো করাবো। এর জন্য আমরা আবার আমাদের weather.html ইন করলাম, ইন করে আমাদের এই যে মিডিয়া কন্টেন্ট রয়েছে, এরপরে আমরা একটা ডিপ নিব, ডিপ ডট মিডিয়া রাইট নিলাম। এখন এখানে আমরা একটা ক্লাস দিই ডিলিট, তো জাস্ট রিলোড দেই, দেখতে পাচ্ছেন যে ডিলিটের অপশন চলে এসেছে, তাই না? এখানে আমরা একটা এই অ্যাট্রিবিউট পাস করাবো। এই অ্যাট্রিবিউট এখানে আমাদের যে হাইপার রেফারেন্স রয়েছে, এখানে ইউআরএলটা দিব, পার্সেন্টেজ ইউআরএল। আচ্ছা, ইউআরএলটা দেওয়ার ক্ষেত্রে আপনি সতর্ক হবেন। আমি আমাদের যে প্রজেক্টগুলো রয়েছে সেখানে অনেকটাতে আমি অ্যাপনাম ইউজ করিনি, কিন্তু ভাবছি যে এখানে অ্যাপনাম ইউজ করা দরকার, তো অ্যাপনাম ইউজ করেও দেখাচ্ছি। সো এই অ্যাপনামটা আগে নেবেন, এখানে অ্যাপনাম নিলেন, তারপরে ক্লোন দিলেন, তারপরে হচ্ছে আপনি এই ইউআরএলস ডট পাই সিটি রিমুভ দিবেন। এখানে আবার নেম ইকুয়াল আমাদের এ ডট আমাদের সিটি নেম ইকুয়াল টু এ ডট নেম, আমাদের যে নেমটা রয়েছে। ওকে, এখানে আমাদের সিটি নেম ইকুয়াল টু এ ডট এভিএস ডট পাই, এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কি নাম দিয়েছি, সিটি। সো এই সিটিটা, তো এখানে সিটি, এইটা হবে না, এখানে এখানে হবে আমাদের মোটামুটি ইউআরএলটা ঠিক করে দেওয়া শেষ। এখন যদি আবার আমরা ভিতরে আমরা বাটন দিতে পারি, থাক, আমরা এটাকে আবার রিলোড দেই, দেখতে পাচ্ছেন। সো আমরা এখন এই রংপুরকে ডিলিট দিতে যাচ্ছি, বা অ্যাবারডিনকে ডিলিট দিতে যাচ্ছি। অ্যাবারডিনকে ডিলিট দেওয়ার জন্য জাস্ট এখানে ক্লিক করলাম, সো দেখতে পাচ্ছেন যে আমাদের কাজ হচ্ছে না। সেটা আমরা একটু খুব সহজে এখানে সমাধান করতে পারি। আমরা এখানে একটা বাটন অ্যাড করতে পারি, বাটন এর ভিতরে একটা ক্লাস দিতে পারি, অর্থাৎ আমরা এখানে যে ক্লাসটা দিয়েছিলাম আবার রিলোড দেই। ওকে, এখন এখানে ক্লিক করলাম, বাটনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এই ডাটা ডিলিট হয়ে গেছে। খুলনা ডাটা ডিলিট করতে যাচ্ছি, খুলনা ডিলিট হয়ে গেছে। আমরা যদি ডাটা বেজে দেখি, তো ডাটা বেজ থেকেও ডাটা ডিলিট হয়ে গেছে। কিন্তু একটা নতুন সিটি যদি অ্যাড করতে চাই, যেমন ঢাকা যদি অ্যাড করতে চাই, ঢাকা দিলাম, ঢাকা অলরেডি অ্যাডেড। আচ্ছা, এটা যেটা আমাদের পৃথিবীতে নাই এরকম সিটি দিলাম, অ্যাড করতে চাইলাম, দ্য সিটি ইজ নট ইন দ্য ওয়ার্ল্ড দেখাচ্ছে।
এখন নতুন একটা সিটি অ্যাড করতে যাচ্ছি। সিটি নাম দিলাম না, ইন্ডিয়ার একটা আসালপুর সিটি দিচ্ছি। এখানে নতুন একটা সিটি আসালপুর এখানে দিলাম, অ্যাড করলাম। খুব সুন্দরভাবে আসালপুরে অ্যাড হয়ে গেছে। এখানে ডেসক্রিপশনও সব ডাটা এখানে খুব সুন্দরভাবে দেখাচ্ছে। তাহলে এই ছিল আমাদের আজকে ওয়েদার অ্যাপ সম্পর্কে ডিটেলস। আশা করি আপনাকে এই ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার এই জিসিএসি লার্নে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আমি আশাবাদী। আচ্ছা, শেষে একটু জাস্ট বলে দিই ওভারভিউ যে আমরা আসলে কী কী কাজ করলাম। আমরা প্রথমে ওপেন ওয়েদার এপিআই থেকে এপিআইটা কল করে নিয়েছি। এপিআইটা নিয়ে এখানে আমরা জাস্ট ইউআরএলে অ্যাড করেছি। এরপরে আমরা ওই এপিআই ডাটা অনুযায়ী এখানে ডাটাগুলোকে অ্যাড করেছি এবং সেই ডাটাগুলোকে আমরা এখানে শো করিয়েছি। জাস্ট এতটুকুই কাজ। তারপরে সেই ডাটাগুলোকে আমরা ডাটাবেসে সেভ করানোর জন্য এখানে একটা মডেল ক্রিয়েট করে নিয়েছি। এখন এই মডেলে করেসপন্ডিং আমরা একটা forms.py ফর্ম ক্রিয়েট করে নিয়েছি। এখন সেগুলোকে আমরা ম্যাপিং করার জন্য urls.py দেখতে পাচ্ছেন যে urls.py একটু কাজ করেছি। এখন সেই অনুযায়ী যে টেমপ্লেটে আমরা ডাটাগুলোকে নিয়ে এসেছি। আচ্ছা, এই জ্যাঙ্গো ওয়েদার অ্যাপ ক্রিয়েশনে যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে বা যদি আপনি কোনো প্রবলেম ফেস করে থাকেন তাহলে নির্দ্বিধায় নিচের কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন। আমি আপনাকে আমার সাধ্য অনুযায়ী সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। আমি এই সমস্ত অ্যাপটা গিটহাবে আপলোড করে দিচ্ছি। আপনি এই অ্যাপ অনুযায়ী আপনি গিটহাব থেকে জাস্ট একটু বলে নিই আর অল্প কিছু কথা যে aviews.py অ্যাপ অনুযায়ী এতটুকু কপি করে নিতে পারেন বা ওপেন ওয়েদার এপিআই থেকে এই ডাটাটা কালেক্ট করে নিতে পারেন। নিয়ে বাকি কাজগুলো আমি যে প্রসিজারে করলাম সেই প্রসিজার ফলো করে করতে পারেন। তো আবারও স্বাগতম, সবাই পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।